নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দারসুস ডায়েরিজ। এখন বাজে 6:30, সন্ধ্যে 6:30 অ্যাকচুয়াল। আজকে ভীষণ বড় অঘটন ঘটে গেছে। মানে অঘটন মানে মানে অতিরিক্ত অঘটন যেটাকে বলা হয়। মানে যদিও এটা লেগেছে মানে আগুন মানে আমাদের ঘরে অ্যাকচুয়াল মানে শ্বশুরবাড়িতে সকালবেলা আগুন লেগে গেছে। মানে উপরের ঘরে। আর যদিও ওটা আগুনটা লেগেছে মোটামুটি 12:30 একটার দিক করে। এত বিকালে করি তার কারণ আমি আগুনটা দেখাতে চাইনি। মানে একদম পুড়ে গিয়েছিল তো, মানে অনেক কিছু ছিল। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু হয়েছে। তাছাড়া মানে নিজের বাড়িতে এই আগুনটা যে লেগেছে তা আমার মানে আমার মায়ের মানে আমার ওয়াইফের কারোরই মাথার ঠিক ছিল না। মানে কি করব, কোন দিকে যাব। পাড়ার লোকেরা এসে হেল্প করেছে। মানে বীভৎস অবস্থা একদম বলতে গেলে। মানে একটা সামান্য ধূপের মানে থেকে ছাই থেকে পড়ে গিয়ে মানে এতটাই কি বলবো আর মানে মানে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন জিনিসটা। দাঁড়ান দেখাই আপনাদের। হুম। এই হচ্ছে অবস্থা, দেখুন একবার। মানে ঠাকুর ঘর এখানটা করা ছিল, এইখানটাই মা ধূপ দিয়েছিল। এই যেখানটা ধূপ দেওয়া ছিল কোনোভাবে হয়তো ধূপের ছাইটা পড়ে গেছে হয়তো কিছু। এবারে ব্যাপারটা হয়ে গেছে আমাদের এই জায়গাটা, মানে এই যে তলাটা এখানে এখন যেখানটা ফাঁকাটা আছে এখানে সব পোড়াপুরি ছিল। আমার কথা বলতে এখন কষ্ট হচ্ছে, এখান থেকে যা মানে এখনো পোড়ার গন্ধ বেরোচ্ছে। তো এই জায়গাটা কি ছিল, মানে কিছু কাপড় চোপড় ছিল মানে যেগুলো রেখেছিলাম ওই মানে কিছু এদেরকে দিয়ে দেবো, মানে যারা পরে মানে মানে যারা পরে, যারা মানে পুরাতন কাপড় যারা, তো এরকম দেখেছিলাম আমরা। ঢাকি ওরা তো এখন আর আসবে না। মানে এমনি যারা পুরাতন কাপড় অনেকেই চায় এখানেতে এসে, তো তাদেরকে দিয়ে দেবো বলে আমরা ভেবেছিলাম। তো ওই জন্য ওখানটা রাখা ছিল। এবারে কোনোভাবে হয়তো একটু ধূপের ছাই ফাই হয়তো উড়ে এসে পড়েছে হয়তো। সেখান থেকে যে কি বিভৎস অবস্থা এই এতক্ষণ। এই যে মানে মানে আমাদের এবার ওয়্যারিং এর কাজটা শুরু হবে, তার কারণে কাকা আসবে এক্ষুনি। মানে আমি ফোন করে বললাম যে কাকা এরকম মানে আমাদেরই একজন পরিচিত, বলে ঠিক আছে বাবু যাচ্ছি, আমি করে দেবো তোমাদের কাজ। তো ওর তো অবস্থা খুবই খারাপ। মানে বলতে গেলে কি বলবো আর। আর এই যে আবার তাও তাও মোটামুটি পরিষ্কারই, এটা মোটামুটি পরিষ্কারই দেখাচ্ছি আপনাদেরকে। তার কারণ একটা ভায়োলেশন ব্যাপার থাকে তো একটা, মানে ইউটিউবে তো আমি এরম ভাবে দিতে পারি না পোড়া পোড়া জিনিস ছেড়ে। সেহেতু আমি আপনাদেরকে এই দেখাচ্ছি। এই যে তার ফার সব এই যে উপরের সিলিং দেখুন কি অবস্থা। চালের ওপরে পুরো কালো হয়ে গেছে। এটা একটা কালো চাল বলে বোঝা যাচ্ছে না, বাট এই যে এখানে সব গোটা গোটা হয়েছে, গুটিয়ে গেছে সব একদম পুরো। এখানে এটা একটা ছিল। এই যে কি অবস্থা সব। মানে কোনো ভালো কাজ করেছিলাম হয়তো, যে কারণেতে মানে এত বড় একটা ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে। না এটা নাও তাহলে। না ব্যাক করো, দেখাচ্ছি আমি। মানে আগুনটা তো এইখানে লেগেছে, লেগে এখান থেকে জ্বলতে থেকেছে, জ্বলে জ্বলে এইগুলো এসে এই এতটা লেগেছে। তার মধ্যে আমরা সবাই বালতি বালতি জল ঢেলে নিভিয়ে দিয়েছে। কিন্তু এরই পাশে এই যে ফ্রিজ আমাদের, মানে এইখান থেকে আগুনটা এখানে তো ফ্রিজটা পুরো বাস্ট করতো। আর ফ্রিজের পাশেই হচ্ছে এই যে সিলিন্ডার সিলিন্ডার, মানে সবই 2 ফুট 1 ফুট ডিস্টেন্সে সবই। মানে সত্যি ভগবানের অশেষ কৃপা যে মানে আমাদের সেই রকম ক্ষতি হয়নি। আর মানে ক্ষতি হয়নি বলতে কি, মানে হয়েছে, মিক্সার গ্রাইন্ডার ছিল একটা, সেটা পুড়ে গেছে একদম। পাখা ছিল একটা, সেটাও পুড়ে গেছে। টেবিল ফ্যান ছিল একটা, সেটাও পুড়ে গেছে। আর কাপড় চোপড় তো অনেক নষ্ট হয়েছে, প্রায় বলতে গেলে প্রায় 12-13টা কাপড় ছিল, 2টো টাওয়েল ছিল, মানে জামা প্যান্ট, বাচ্চাদের জামা প্যান্ট ছিল, ছোট 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 জামা প্যান্ট ছিল, প্রেসার কুকার ছিল, এগুলো সব তো ছিলই। মানে অনেক মানে ক্ষতি হয়েছে। কিন্তু খারাপ লাগছে আমাদের মিক্সারটা, কারণ মিক্সারটা আমাদের মানে রোজের কাজে লাগে। আর তাছাড়া মায়ের হার্টের অপারেশন তো, মা ওই জন্য মানে বাটনাটা বাটতে পারে না, বুকে প্রেসার পড়ে, ওই জন্য সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে আমি বলেছিলাম সবই করে নেবেন আপনি, মানে যাবতীয় যা গুঁড়ো গাড়া। এমনকি আমাদের কি বলে আমরা তো কেনা কেনা প্যাকেট খুব একটা ইউজ করি না, মানে আমরা খুব কম ইউজ করি। আমাদের বেশিরভাগটাই গুঁড়ো করে নেয়। যেমন গোলমরিচ কিনলে আমরা গোটা গোলমরিচ কিনি, গুঁড়ো করে নিই। জিরে কিনলে গোটা জিরে কিনি, গুঁড়ো করে নিই। মিক্সারে সব গুঁড়ো করে নিই আমরা সব। তো যে কারণে আমি বলেছিলাম সবই করে রেখে দেবেন, মিক্সারেতেই সব করে নেবেন। নাহলে মা আগে বাটতো, আগে মানে শুকনো খোলায় বেজে নিয়ে বাটতো আগে। তো যাই হোক, আমি
একটা কথা বলতে চাই, জানি না একদিকে টিভিটা খারাপ, নতুন টিভিটা খারাপ হয়ে গেল, আবার একদিকে এই ঘরে এরকম, মানে জানি না যে ভগবান আমাদের সাথেই কেন এরকম না না করেছে। ঠিক আছে, সেটা মানে কি বলে, ভগবানের মর্জি, তার তার আগে মর্জিকে তো কেউ, দরজাটা খারাপ হলো। হ্যাঁ ভগবানের মর্জিকে তো আর এড়ানো যাবে না। তো যাই হোক, ওয়ারিং এর কাজ শুরু হবে, কারণ তারপার তো একদম পুড়ে গেছে, দেখুন না কি অবস্থা তারপারের, এই দেখুন তারপার সব পুড়ে পড়ে রয়েছে। এই যে এইটা নিয়ে এসো, আমাদের এতক্ষণ, এদিকটা নিয়ে এসো আমার কাছে। এই যে এই যে তারপরে তার পুরো পুড়ে একদম পড়ে কি আছিল। অবস্থা। এই যে তো আমাদের তো কোনো রকমে তো মানে এতক্ষণ লাইটটা বন্ধই ছিল, মানে মেন ফেলা ছিল। তোকে বললাম যে একবার কাকে জিজ্ঞেস করো না মেনটা তোলা যাবে কিনা, বললো হ্যাঁ তোলো, অসুবিধা কিছু নেই। তো তারপর সব চেক করে সব তুললাম। আসলে কাকা একবার হ্যাঁ একবার এসছিল, একবার দেখে গিয়েছিল, এসে সব, বললো যে তুলতে পারো, হ্যাঁ নাহলে না আমরা- তুলে দিয়ে গেছে কাকা, কাকা হ্যাঁ। নিজেই তুলে দিয়ে বললো যে তুলে দাও, অসুবিধা নেই, আমি চেক করে নিয়েছি। অ্যাটলিস্ট সকালে ওপরের লাইটগুলো বা নিচের লাইটগুলো, কারণ অন্ধকার তো, রাতে শীতকাল তো পুরো ঘুটঘুটে অন্ধকার লাগে পুরো একদম। তো যাই হোক, তো কাকা আসবে এক্ষুনি, কাজ শুরু হবে। তো এইটুকুনি, মানে সবাই প্রে করবেন আশা করছি, মানে যারা যারা ভিডিও দেখেন আমার, তারা নিশ্চয়ই প্রে করেন, বা আমাকে যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই প্রে করেন, যাদের জন্য আজকে এত বড় ক্ষতির হাত থেকে আমরা বেঁচে গেলাম আজকে। একটা পুজো আমরা দেবো, হ্যাঁ একটা সত্যনারায়ণ দেবো একটা, আর বড় বাবাকে তো দেবোই অবশ্যই। দেখা যাক, চলুন। তো কাকা মনে হয় একটু পরেই এসে যাবে, এটা আমাদের ওয়ারিংটা স্টার্ট হবে। তো কাকা এই যে এসে গেছেন, এখন এই ওয়্যারিং করছেন। ওই তার আগে আমি একবার গিয়েছিলাম বাজারেতে, মানে বাইরেতে একবার, ওই কটা জিনিস এনে দিলাম। কাকা অলরেডি সব মানে তখনই লিস্ট দিয়ে দিয়েছিলেন যে শুভঙ্কর এইগুলো আনতে হবে, আমি এনে রেখেছিলাম, বাট কিছু জিনিস বাকি ছিল। আর উনি এসে বললেন যে ওপরে তো আমি উঠতে পারলাম না, তো আমি এসে দেখবো যে ওপরে কি কি জিনিস লাগতে পারে। তো ওপরে এসে উনি বলে দিলেন যে শুভঙ্কর এইগুলো আরো লাগবে, আমি ওই জন্য এনে দিলাম ওই জন্য ওনাকে। তো এটা কাকা জানে না আমি অ্যাকচুয়াল ওনাকে ফিল্মিং করছি, জানলে পরে হয়তো রাগ করতো হয়তো, কারণ কিন্তু আমার তো মানে আমি দেখাই তো সবকিছু জিনিসই, মানে আপনাদের সঙ্গে সবকিছুই আমি শেয়ার করে নিই, আমার যা কিছু ঘটে ছোট বড়, যা কিছু ঘটে সবটাই, আনন্দটাও যেমন শেয়ার করি, দুঃখটাও তেমন শেয়ার করি। তো ওই জন্যই আপনাদেরকে শেয়ার করলাম আমি। পোড়াবাড়ি লাগবে না, আগুনটা ধরেছে কম নাকি? ঠাকুরের কাছে ওখানটা দেখো, ওখানটা আরো লাগছে। ফিউজটা লাগালেই মোটামুটি হয়ে যাবে, আর ওইগুলো সব পরিষ্কার করলে মোটামুটি আলো বেড়ে যাবে। মা তো একা রান্না করবে খালি। আমার যেন গ্যাসটা জ্বালাতে ভয় লাগছে। না না গ্যাস জ্বালাবার কিসের ভয়। সো অ্যাকচুয়াল ভিডিওটা এন্ডিং করার সময় এসে গেছে। আর অনেকেই হয়তো ভাবতে পারেন বা বলতে পারেন যে ভিডিওর শুরুতে আমার চুল দাড়ি ছিল, এখন নেই। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা যেটা শ্যুট করছি এটা অনেকদিন পর শ্যুট করছি। তার কারণ হচ্ছে সেদিনকে আমার আর ইচ্ছাও যায়নি মাকে, দেখুন আপনাদেরকে সত্যি বলাটা আমার মনে হয় বেটার। কারণ কিছু জিনিস লুকিয়ে গেলে সেই সেই ভালোবাসাটা বা সেই ফিলিংসটা আসে না। তো সেইজন্যই আমি এখন ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে। কারণ মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে। এন্ডিংটা আমার করা ছিল না। তো এইজন্য এন্ডিং করে আমি এটাকে ছেড়ে দিচ্ছি ইউটিউবেতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।